নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো চলে এসেছি দিদির রিসেপশনের দিন কিভাবে রেডি হয়েছিলাম সেই ডিটেল ভিডিও নিয়ে। তো ফার্স্টে ফেসটাকে ভালো করে ক্লিন করে দেন গুড ভাইবসের রোজিভ সিরামটা ইউজ করে নিয়েছি। সিরামটা ভীষণই ভালো। রিসেন্ট আমি এটা পারচেস করেছি পার্পল থেকে। দেন আমি ইউজ করছি পন্ডসের ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করার পর আমি ইউজ করছি রিকোডের মিস্ট। মিস্টটা ইউজ করে ফেসটাকে ভালো করে একটু ড্রাই করে নেব। তো ফেসটা ড্রাই হয়ে গেলে আমি ইউজ করে নিচ্ছি রিকোডের প্রাইমার। তো দিদির বিয়ের প্রতিটা লুক নিয়ে যখন ভাবনা চিন্তা শুরু করছিলাম তখন হুট করেই আমার পরীক্ষার ডেট দেয় এবং সেখানে দেখি দিদির বিয়ের দিনই আমার এক্সামটা আছে, ফার্স্ট এক্সাম। তো প্রবলেমটা সেখানে হয়ে যায় যে কিভাবে কি ম্যানেজ করব, কারণ দিদি চেয়েছিল আমার কাছ থেকে বিয়ের প্রতিটা লুক নিতে, কিন্তু এক্সাম যেহেতু পড়ে গেছে সেহেতু সব কিছু একটু ক্যান্সেল হয়ে যায় আর সব কিছু জল খিচুড়ি পাকিয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি। আর সেদিন আমার পার্টি মেকআপেরও একটা বুকিং ছিল, শর্মিষ্ঠার যে লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওকে সাজানো ছিল 24 তারিখে। তো আমাদের দুজনেরই ঝামেলা হয়ে গেছিলো, ওরও দিদির বিয়ে ছিল, আমারও দিদির বিয়ে। সব কিছু ম্যানেজ করতে একটু প্রবলেম হয়েছিল ঠিকই, কিন্তু সব কিছু ভালোভাবেই উঠে গেছে। শুধু বিয়ের দিনটা একটু আমার বেশি দৌড়ঝাঁপ হয়ে গেছিলো। সকাল, সকাল দিদিকে বৃদ্ধির লুকটা করে দিয়ে দেন আমি সকাল ৭টার সময় বেরিয়ে পড়ি। কারণ সেদিন ট্রেনেরও একটু ঝামেলা ছিল। আমার বাসাতে এক্সাম ছিল যেহেতু একটু তাড়াতাড়িও বেরোনোর ছিল। তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আবার এক্সাম শেষ হয়েছে ১টা নাগাদ, ১টা ৪০-এ ট্রেন ছিল। সেখান থেকে এসে আবার আমি জাস্ট একটু সময় ০.৫ ঘন্টার মতো রেস্ট নিয়ে আমি বান্ধবীকে ফোন করলাম, মানে শর্মিষ্ঠাকে ফোন করে বললাম যে, "আমি একটু ১৫-২০ মিনিট পরে আসছি। আমি আমার বেসটা কমপ্লিট করে দেন তোকে আমি রেডি করাতে যাচ্ছি।" ও বলল, "ঠিক আছে, তুই তাহলে সেই বুঝেই আয়।" আমি সেই সুযোগে আমার বেসটা কমপ্লিট করে ওকে যাই রেডি করাতে। ওকে রেডি করাতে গেছিলাম মেবি ৪:৫টার দিকে। ৬টা ৬:৩০টার মধ্যে ওকে রেডি করিয়ে দিয়ে আমি ৬:৩০টায় বাড়ি পৌঁছে যাই। তখন শাড়ি ট্র্যাপিং করে নরমাল হেয়ার স্টাইল করেই আমি চলে গেছিলাম। কারণ দিদির বিয়ের প্রতিটা রিচুয়ালসে আমি থাকতে চেয়েছিলাম। খুব এনজয় করতে চেয়েছিলাম। তো সেটা হয়েছে, আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। হয়তো সাজটা যেমন সাজতে চেয়েছিলাম সেটা হয়নি। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। আম বিয়ে ১ম থেকে শুরু করে শেষ অবধি থেকে আমরা সবাই নাচ গান করে খুব হৈ হুল্লোড় করে কাটিয়েছি। দিনটা খুব ভালো গেছে। সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, দেখতে থাকো। তো যেহেতু সাজটা মন মতো করতে পারিনি তাই ইচ্ছে ছিল রিসেপশনের সাজটা যেন একটু মন মতো করতে পারি। আইলাইনার, কাজল পরার ইচ্ছে ছিল দিদির বিয়ের লুকটাতে, কিন্তু সেটা হয়নি। তো রিসেপশনের দিনই লাইনার, কাজল সব পরেছিলাম এবং হেয়ার স্টাইলও ওপেন কার্লের মধ্যে হেয়ার স্টাইলটা করেছিলাম। তো লাস্ট অব্দি দেখে তোমরা জানাবে লুকটা ফাইনালি কেমন এসছে। তো যাই হোক, অনেক বকে ফেললাম। তো ফার্স্টে স্কিন কেয়ার করার পরে আমি ইনসাইড কসমেটিক্সের কালার কারেক্টরের প্যালেট থেকে ২টো শেড মিক্সড করে আমার স্কিন টোনে তৈরি করে আমি আমার ফেসের যেই ডার্ক এরিয়াগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন ব্লেন্ডারের যেটুকু এক্সট্রা প্রোডাক্ট ছিল সেটুকু দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে আমি আই বেস হিসাবে প্যাকের স্পটলাইট কনসিলারটা ইউজ করেছিলাম। দেন পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করার পরে, পাউডারটা ছিল ফরএভার 52 এর লুজ বানানা শেডের যে পাউডারটা সেটা ছিল। তো সেট করার পরে ফেসটাকে আমি কন্ট্যুর করে নিই আইম্যাজিকের কন্ট্যুর প্যালেট থেকে এবং ব্লাশার ইউজ করেছি আমি আইম্যাজিকের প্যালেট থেকে। দেন ইউজ করেছি আমি হাইলাইটার, হোজো হাইলাইটার। আমি দিদির বিয়ের ৩টে লুক তৈরি করেছি ওকে। আইবুড়ো ভাতের লুকটা, বৃদ্ধির লুকটা এবং বিদায়ের লুকটা। তোমাদের এই ৩টে লুকের মধ্যে কোন লুকটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে কিন্তু। আমি ভিডিওগুলো সব পোস্ট করে দিয়েছি। তোমরা যদি আবার দেখতে চাও আমি ক্যাপশনের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর অবশ্যই জানাবে লুকটা তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। তো এখন আমি আই লুকটা শুরু করেছি প্রিটি অলসারের আইশ্যাডো প্যালেট থেকে। ফার্স্টেই আমি আমার ক্রিজ লাইনে একটা লাইট ব্রাউন শেড দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন আউটার কর্নারে ইউজ করেছি ডার্ক পার্পল শেড। এখন ক্রিজের পাশেই অ্যাপ্লাই করে নিচ্ছি একটা লাইট পিঙ্ক কালার এবং ল্যাভেন্ডার শেডের একটা শিমারি শেড ইউজ করে নিচ্ছি। দেন হোয়াইট কালারের একটা শিমার ইউজ করে নিয়েছি আমার ইনার কর্নারে। তো এই হচ্ছে আমার আই লুক। তো এরপরে ফেসেস কানাডার কাজলটা একটু সরু করে পড়েছি, মোটা করে পড়লে এই লুকটার সঙ্গে যেত না। এবার কাজলটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি লাইট ব্রাউন শেড দিয়ে। হালকা একটু টানা টানা ইফেক্ট রেখেছি। আইলাইনার পরে নিয়েছি ল্যাকমির যে আইলাইনারগুলো হয় সেগুলো। দেন এখন আমি অ্যাপ্লাই করছি রিকোডের লিপস্টিক। লিপস্টিক নিয়ে সবসময় আমার একটা প্রবলেম থেকেই থাকে যে কী শেডের লিপস্টিক পরবো, বুঝতে পারি না। তো একটু ডার্ক পিঙ্কের মধ্যে পরার ইচ্ছা ছিল, পরেছিলাম। কিন্তু লাস্ট অবধি আমার মনে হচ্ছিল যেন মানাচ্ছে না। সেই শেডটাকে চেঞ্জ করে একটু লাইট করেছিলাম। লিপস্টিক আমি যেরকম পরতে চাই সবসময় সেরকম হয় না। ১টা ২টো ৩টে শেড মিক্সড করে লাস্ট অবধি গিয়ে আমি স্যাটিসফাই হই যে হ্যাঁ, এটাই মনে হয় আমাকে মানাচ্ছে। তো আজও সেই রকমই হচ্ছিল। তো ফাইনাল টাচ আপ এটা ৩ নম্বর শেড যেটা আমি ইউজ করছি এখন। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব।
একটা ওমরে ইফেক্ট আসবে, যেই ওমরে ইফেক্টটা আমার খুব ভালো লাগে লিপস্টিকের ক্ষেত্রে আসলে। তো আমার ফুল মেকআপ ডান। ঠিক আছে। লাস্ট অব্দি এই শেডটাতে আমি স্যাটিসফাই হয়েছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। হেয়ার স্টাইল অ্যান্ড মেকআপ থেকে শুরু করে তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো হেয়ার স্টাইলটাকে সফট কার্লের মধ্যে রেখেছিলাম। লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজ ভিডিওটা এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওকে, বাই।